ইমন ড্রাইভার ছেলেটাকে নিয়ে হাসি হাসি মুখে ঘরে নিয়ে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে ইমন ছেলেটাকে জিজ্ঞাসা করে, আপনি কিছু খাবেন? চা, কফি, ঠান্ডা? ছেলেটা বলে, না। ইমন তারপর নিজের শরীরের কাপড় খুলে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়ে শারীরিক সম্পর্ক করতে। শারীরিক সম্পর্ক করার পর ইমন নিজের জামা কাপড় পরছিল। সেই সময় ড্রাইভার ছেলেটা বলে, এই প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মজা পেলাম। তুমি অনেক খুশি করেছো আমায়। তারপর 200 টাকা এক্সট্রা দিয়ে রুম থেকে বার হয়ে যায়। ইমন থ্যাংক ইউ বলে টাকাটা নিয়ে আবার নতুন কাস্টমারের জন্য আবার রেডি হতে শুরু করে। আজকের গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। আজকের গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, অবশ্যই ভালো লাগবে। ইমন এবং আরও 4জন মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা ঘরের মধ্যে। সবার গায়ে চকচকে ঝকঝকে সাজ পোশাক। ওই ঘরের একটা তক্তার উপর বসে আছে শোভা মাসি আর নীলা মাসি। এই দুই মাসি ওদের কিনে নিয়ে এসেছে এই নিষিদ্ধ পল্লীতে। ইমনকে কিনে নিয়ে এসেছে ওর কাকার কাছ থেকে। ইমনের বাড়ি গ্রামে। একদিন ওর বাড়ির লোক শহরের কাকুর বাড়ি রেখে চলে যায় ওকে। পরে ইমন ওর কাকুর কাছে জানতে পারে ওর বাড়ির লোক কাকুর কাছে কয়েক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে যায়। কাকুর কাছে থাকাকালীন কাকু স্পষ্টভাবেই বলে দিয়েছিল এখানে তখনই ভালোভাবে থাকতে পারবে যখন ও দেহ ব্যবসা করবে, ইচ্ছা থাকুক আর নাই থাকুক। তারপর এই দুই মাসি গিয়ে একদিন ওকে কিনে নেয় 10 লক্ষ টাকার বিনিময়ে। প্রতিদিন সেজেগুজে ইমনরা একটা ঘরে দাঁড়িয়ে থাকে। তারপর একটা একটা কাস্টমার এসে পছন্দ করে ঘরে নিয়ে চলে যায়। ওই দিন ঘরের মধ্যে যে কাস্টমার প্রথম ঢুকলো তাকে দেখে শোভা মাসি আর নীলা মাসি হেসে বলল, কি ব্যাপার ড্রাইভার বাবু, অনেকদিন পর এই পথে? ড্রাইভার ছেলেটা হয়তো মাঝে মধ্যেই এইখানে আসে, তাই মাসিদের এত চেনা। ড্রাইভার ছেলেরা বলে, হ্যাঁ, মাল ডেলিভারির জন্য পুরো দেশ ঘুরতে হয়। আজ এখানে তো কাল অন্য জায়গায়। মাসি সহাস্য মুখ নিয়ে বলে, তো কেমন মেয়ে লাগবে? ড্রাইভার ছেলেটা বলে, নতুন মেয়ে চাই। শোভা মাসি আমাদের দিকে হাতের ইশারা করে বলে, ওইখানে সব মেয়ে দাঁড়িয়ে আছে, তোমার যাকে পছন্দ তাকে নিয়ে ঘরে যাও। ছেলেটা তীক্ষ্ণ চোখে সবার দিকে একবার তাকিয়ে পরে আমার কাছে এসে বলে, এই মেয়েটা। শোভা মাসি হেসে বলে, তোমার পছন্দ আছে ড্রাইভার বাবু, নতুন মেয়েই বটে। 1 মাস হলো সবে কিনে নিয়ে এসেছি, বেশি খদ্দেরের সাথে সইনি। ইমন ও হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়েছিল, কারণ এখন ওর এটাই কাজ। এই জায়গা থেকে কোথাও পালিয়ে যাওয়ারও উপায় নেই। 2-4জন সন্ডামার্কার লোক সবসময় দরজা পাহারায় রাখে মাসি। কেউ পালিয়েছে জানলে তাকে ঠিক খুঁজে নিয়ে এসে পা ভেঙে দেয়। ইমন ড্রাইভার ছেলেটাকে নিয়ে হাসি হাসি মুখে ঘরে নিয়ে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে ইমন ছেলেটাকে জিজ্ঞাসা করে, আপনি কিছু খাবেন? চা, কফি, ঠান্ডা? ছেলেটা বলে, না। ইমন তারপর নিজের শরীরের কাপড় খুলে লাইটটা অফ করে বিছানায় শুয়ে পড়ে শারীরিক সম্পর্ক করতে। শারীরিক সম্পর্ক করার পর ইমন নিজের জামা কাপড় পরছিল। সেই সময় ড্রাইভার ছেলেটা বলে, এই প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মজা পেলাম। তুমি অনেক খুশি করেছো আমায়। তারপর 200 টাকা এক্সট্রা দিয়ে রুম থেকে বার হয়ে যায়। ইমন থ্যাংক ইউ বলে টাকাটা নিয়ে আবার নতুন কাস্টমারের জন্য আবার রেডি হতে শুরু করে। এরপর 6 মাস ট্রাক ড্রাইভারকে ইমন দেখেনি। ইমনের জীবনে এখন একটাই কাজ, কাস্টমারকে খুশি করা। সকালে একটা কাস্টমারকে খুশি করার পর ইমন একটু রেস্ট করছিল। তখনই শোভা মাসি ডেকে পাঠায় ওকে। এক্ষুনি আবার অন্য কাস্টমারের সাথে কিছু করতে ওর ইচ্ছা করছিল না, কিন্তু না বলার উপায় নেই। শোভা মাসিকে বলে লাভ নেই, আগের কাস্টমারটা খুব খারাপ ছিল। এই লাইনে অনেক ধরনের লোকজন আসে। ইমন মনমরা হয়ে শোভা মাসির কাছে গিয়ে দাঁড়ায়। শোভা মাসির কাছে সেই ট্রাক ড্রাইভার বসে আছে। মাসি বলে, উনি নাকি শুধুমাত্র আমার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, অন্য কোনো মেয়ের সাথে যায়নি। ইমনও হাসি হাসি মুখ নিয়ে ট্রাক ড্রাইভারকে নিয়ে ঘরে চলে যায়। ঘরে গিয়ে বলে, আপনার কি কিছু লাগবে? চা, কফি, ঠান্ডা? ড্রাইভার ছেলেটা এবার হাসি হাসি মুখ করে বলে, না, কিছু লাগবে না, শুধু তুমি এসো। তারপর ইমন নিজের পোশাক খুলে ড্রাইভার ছেলেটার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। আজকের শারীরিক সম্পর্কটা অন্যরকম ছিল।
ড্রাইভার ছেলেটা যেন কোনো বেশ্যা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে না, বরং ইমনের মনে হচ্ছিল উনি ইমনকে নিজের বউ বা গার্লফ্রেন্ড ভাবছেন। বারবার ইমনের গলা এবং ঠোঁটে কিস করছিলেন। এই কারণে ইমন আরও বেশি উত্তেজিত হয়ে যাচ্ছিল। শারীরিক সম্পর্কের পর ইমন আবার নিজের পোশাক পরে নিচ্ছিল। ড্রাইভার ছেলেটা ইমনের কাছে এসে বলে, তোমার নাম কি? ইমন চুপ করেছিল, কারণ এই লাইনে কাউকে নিজের নাম বলা বারণ। ড্রাইভার ছেলেটা ইমনের মনের কথা আন্দাজ করে বলে, তুমি ভয় পেও না, আমি কাউকে বলবো না। আচ্ছা, আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম রাজেশ, আমি ট্রাক চালাই। আমার বাড়িতে মা বাবা আছে। আমার বাড়ি সোনপুরে। রাজেশের কথা শুনে ইমনের একটু ভরসা হলো। একে নিজের নাম বলা যায়। ইমন নিজের নাম বলে। রাজেশ ইমনকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করে এলে? ইমন নিজের লাইফ হিস্ট্রি সবটা রাজেশকে বলে। দুজনে কথা বলছিল, তখনই শোভা মাসি ঘরের বাইরে এসে ডাকাডাকি শুরু করে, কারণ একটা কাস্টমারের সাথে 3 ঘন্টার বেশি থাকা যায় না। শোভা মাসির হাঁক ডাকে ইমন আর রাজেশ ঘর থেকে পার হয়ে আসে। রাজেশ চলে যাওয়ার পর ইমনকে শোভা মাসি অনেক বকাবকি করে একটা কাস্টমারকে এত সময় দেওয়ার জন্য। 3000 টাকায় 3 ঘন্টার 1 মিনিটও বেশি থাকলে হবে না। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো।